নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস বাংলা। সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার শ্রী তন্ময়। আজকে একটি বহুল চর্চিত বিষয়, একটি সাধনা। ইউটিউবে এই সাধনাটির ব্যাপারে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড আছে। অনেকেই অনেকেই এই সাধনাটির বিষয়ে শুনেছেন। সেটি হলো কর্ণযোগিনী সাধনা বা কনক যোগিনী সাধনা, যাকে আপনারা কর্ণ পিশাচিনী সাধনা হিসাবেও জানেন। তো সেই সাধনার কথা আজকে উল্লেখ করব। সমস্ত ডিটেলস বিষয়ে আজকে আলোচনা করব। সাধন বিধি, কর্ণ পিশাচিনীর রূপ, বর্ণনা, সমস্ত কিছুই কিন্তু তুলে ধরব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন যারা ভিউয়ার্স আছেন, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং সঙ্গে শেয়ার করবেন। তো অনুষ্ঠানের মূল পর্বে যাই। কনক যক্ষিণী বা কর্ণ পিশাচিনী, অনেকে বলে যে দেবী, কিন্তু পিশাচিনীর অর্থাৎ পিশাচ যোনির মধ্যে কিন্তু পড়ে। 14টি যোগিনী সাধনা আছে, তার মধ্যে কর্ণ পিশাচিনী কিন্তু অন্যতম একটি সাধনা। এই সাধনা একাকিত্ব, নির্জন স্থানে, জঙ্গলে এই সাধনা কিন্তু করতে হয়। এই কর্ণ পিশাচিনীর রূপের কথা বলতে গেলে একটি 60 বছর বয়সী বৃদ্ধ মহিলা যেরকম হয়, সারা শরীর বৃদ্ধের মতো, শরীর জীর্ণ শীর্ণ, মুখে একটি দন্তও কিন্তু নেই, শরীর দীর্ঘকায় এবং মাথার চুল সম্পূর্ণভাবে সাদা। অনেকেই বলে যে 3 দিনে সাধন হয়, কিন্তু সম্পূর্ণ সাধনবিধি কিন্তু কেউ বলে না। আমি আজকে বলবো সম্পূর্ণ সাধনবিধি 3 দিনে নয়, 30 দিনে কিন্তু সিদ্ধ হয়। এবং যে মন্ত্রটি আছে সেটি কিন্তু কন্টিনিউয়াসলিভাবে জপ করে যেতে হয়। রাত্রির 1টা থেকে কিন্তু জপ করা শুরু করতে হবে। সাধককে কিন্তু মদ এবং মাংস ভোগ হিসাবে রাখতে হবে সঙ্গে। মন্ত্র ভুল পাঠ করা যাবে না। খুব সাংঘাতিক একটি সাধনা এই কর্ণ পিশাচিনী। এই সাধনায় সিদ্ধ হতে পারলে সাধককে যে কোনো ধন সম্পদ থেকে শুরু করে সমস্ত কিছু প্রাপ্ত হয়, মান সম্মান যশ প্রাপ্ত হয়। সাধারণত জ্যোতিষ এবং তান্ত্রিক প্রফেশনে যারা রয়েছে তারা কিন্তু এই সাধনায় করার চেষ্টা করে, কারণ যে ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারে, তার নাম যশ খ্যাতি অটোমেটিকলি কিন্তু ছড়িয়ে পড়ে। এই কনক যক্ষিণী বা কর্ণ পিশাচিনী কানে কানে কন্টিনিউয়াসলি কিন্তু বলতে থাকে, কিছু না কিছু কিন্তু বলতেই থাকবে, যার জন্য কিন্তু সেই সাধকের মাথা কিন্তু অনেক সময় প্রবলেমের সৃষ্টি হয়। এই কনক যক্ষিণী বা কর্ণ পিশাচিনী কাঁধে অবস্থান করে, কানের কাছে অবস্থান করে এবং সাধকের কিন্তু কানে মলমূত্র ত্যাগ করতে থাকে। এই সাধন করতে গেলে খুব সাবধানতার সঙ্গে সাধন করতে হবে। এই কনক যক্ষিণী যখন সাধনা সম্পন্ন হলে আসে, তখন কিন্তু চারিদিকে মলমূত্রের বর্ষা হতে থাকে। সেরকমই কিন্তু তন্ত্রশাস্ত্রে বিধিবিধান রয়েছে। এবং সাধককেও কিন্তু খুবই নোংরা অবস্থায় কিন্তু তাকে থাকতে হয়, যার জন্য কিন্তু এই সাধনা চট করে কেউ করতে চায় না। যতদিন এই কর্ণ পিশাচিনী সাধকের কাছে থাকে, ততদিন কিন্তু সাধককে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখে। যখন সাধককে ছেড়ে চলে যায়, তখন কিন্তু সাধক বুদ্ধিভ্রষ্ট হয়। মন্ত্র আমি দেব না, কারণ যদি কেউ আমার ভিডিও দেখে এই সাধনা করার চেষ্টা করে, সে ক্ষতির জন্য কিন্তু তাকেও প্রস্তুত হতে হবে। খুব সাবধানতার সঙ্গে কিন্তু এই সাধনা কিন্তু করতে হয়। এই কারণেই আমি মন্ত্রটা কিন্তু প্রকাশ করলাম না জনস্বার্থে। যদি কেউ করতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন, আমি অবশ্যই কিন্তু মন্ত্র দিয়ে দেব। এই সাধনা যেহেতু কর্ণ পিশাচিনী সাধনা, এই কারণে সাধকের কানে কানে সবসময় বক 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 করতে থাকে, কিছু না কিছু বলতে থাকে। কোনো ক্লায়েন্ট যদি সেই সাধকের কাছে আসে, সেই ক্লায়েন্টের সম্পর্কে তার ভূত ভবিষ্যৎ এবং বর্তমানে কি ঘটতে চলেছে সেটা কিন্তু বলে দিতে পারে। তবে বর্তমানের কথা অনেকাংশেই বলে না, কিন্তু ভূত ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণভাবে সঠিক বলে দিতে পারে। যখন সাধকের মৃত্যু হয়, সাধকের সারা শরীর দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যেই কারণে সেই সাধকের মৃত্যু হলে তার সৎ ক্রিয়াকার্য করার জন্য কোনো ব্যক্তি কিন্তু সেই সাধকের কাছে আসবে না। অবশ্যই কিন্তু শনি মঙ্গলবার দেখে অমাবস্যার দিন কিন্তু এই সাধনায় বসতে হবে।
এবং কর্ণপিশাচিনী যখন সাধকের সামনে এসে উপস্থিত হবে, ভয় ভীতি কিন্তু পেলে হবে না। সে ভোগ গ্রহণ করবে এবং সন্তুষ্ট হয়ে কিন্তু সাধকের শরীরে কিন্তু স্থান গ্রহণ করবে। উপস্থিত হওয়ার পরে সাধকের থেকে কিন্তু ভোগের সঙ্গে সঙ্গে রক্ত কিন্তু চায়। সেই কারণে অনামিকা আঙুলের রক্ত কিন্তু কোনো মতেই দেওয়া যাবে না। জ্যোতিষতন্ত্র, বাস্তু যে কোনো যদি আপনার সমস্যা থাকে, নিচে স্টলে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করেন। 24 ঘন্টা নাম্বার খোলা থাকে, তবে রাত্রির 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। এই দুটি নম্বর ছাড়া অন্য কোনো নম্বর আমার নেই। যারা সঠিক কাজ চাইছেন, যারা কঠিন থেকে কঠিনতর সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন, যদি মনে হয় আমার দ্বারায় আপনার সমস্যাটি সমাধান হওয়া সম্ভব, তাহলে কিন্তু আপনার কাজটি আমি হাতে নেব। বিচ্ছেদ হোক, বশীকরণ ক্রিয়া হোক, উচ্চাটন হোক, যে কোনো শুভকর্ম হোক, চাকরি ব্যবসা, আর্থিক উন্নতি হচ্ছে না, সংসারে বাধা বিপত্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাস্তুতে নেগেটিভ এনার্জির প্রভাব, পড়াশোনায় মন বসছে না, আপনার প্ল্যানেটারি পজিশন ডিস্টার্ব আছে, বাস্তুতে সমস্যা রয়েছে, যে কোনো বিষয়ে স্টলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। অনলাইনে আপনার সমস্যাটি আলোচনা করতে পারেন। অনলাইনের মাধ্যমে ফিস দিয়ে আপনার সমস্যাটি জেনে নিতে পারেন। সমাধানের পথ কিন্তু অবশ্যই আমি বলে দেব। যোগাযোগ করুন নিচে স্টলে দেওয়া নম্বরে। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে। নমস্কার।